প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এবং আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের পক্ষ থেকে জানাই রবীন্দ্র জয়ন্তীর আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। বিশ্বকবির জন্মতিথি 25শে বৈশাখ উপলক্ষে আমরা উপস্থাপন করছি বিশেষ অনুষ্ঠান, গান, কবিতা, সাহিত্যের অনুষ্ঠান রবির রঙে হৃদয় ভরা। আজকের এই সুন্দর পর্বটির পরিবেশনায় আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা মজুমদার এবং এই অনুষ্ঠানটির উদ্যোগ ও নির্মাণে আছেন রেডিও লাভার্স পরিবারের কাণ্ডারি আমাদের প্রিয় কৌশিক রায় মহাশয়। আজকের এই সন্ধ্যা রবীন্দ্রনাথের গানে, বাণীতে, কবিতায় আর হৃদয় স্পন্দনে স্পন্দিত হবে। প্রতি মুহূর্তে আমরা ছুঁয়ে দেখব তার সৃষ্টির ছায়া, আলোকরেখা আর জীবন দর্শনের গভীরতা। আপনাদের সঙ্গে আমরাও ভেসে চলব সেই আবেগের ধারায়। চলুন এবারে আমরা একে একে ছুঁয়ে দেখব আমাদের শিল্পী ও সাহিত্যপ্রেমী বন্ধুদের কাছ থেকে কবিকে উৎসর্গ করা কিছু হৃদয় ছোঁয়া নিবেদন। নমস্কার, আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুই পাখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না, আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও, মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে নিরাদার সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না, সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না, কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে হায়, মোর শকতি নাহি উড়িবার। নমস্কার। নমস্কার,
আমি শান্তনা ব্যানার্জি। রবি ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি প্রিয় গান, আমার খুবই প্রিয় গান, এই গানটি গাওয়ার একটু চেষ্টা করছি। দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ পারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানো গান ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয় দিনের শেষে নামিয়ে মুখ চোখিয়ে সুখ যাবার মুখে যায় যারা ফেরার পথে ফিরেও নাহি চায় তাদের পানে ভাটার টানে যাব রে আজ ঘর ছাড়া সন্ধ্যায় আসে দিন যে চলে যায় ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয় দিনের শেষে অস্তাচলে তীরের তলে ঘন গাছের কোল ঘেঁষে ছায়ায় যেন ছায়ার মতো যায় ডাকলে আমি ক্ষণিক থামি হেথায় পারি ধরবে সে এমন নেই আছে রে কন্যায় ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয় দিনের শেষে ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে পারে যারা যাবার গেছে পারে ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে সন্ধ্যা বেলায় কে ডেকে নেয় তারে ফুলের বাহার নেই কো যাহার ফসল যাহার ফলল না চোখের জল ফেলতে হাসি পায় দিনের আলো যার ফুরালো সাঝের আলো জ্বলল না সেই বসেছে খাটের কিনারায় ওরে আয় আমায় নিয়ে যাবি কে রে দিন শেষের শেষ খেয়ায় ওরে আয় দিনের শেষে। নমস্কার শ্রোতৃবৃন্দকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ জন্মতিথি উপলক্ষে আমি স্বরচিত কবিতার মাধ্যমে
তাকে আমি একটা শ্রদ্ধা প্রণাম জানাবো। আজ আমি রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড এই গ্রুপের প্রধান অ্যাডমিন কৌশিক রায়কে আমার প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে কটি কবিতা পাঠ করে শ্রোতাদের উদ্দেশ্যে পাঠাবো। সকলকে আমার প্রীতি ভালোবাসা এবং আমার নমস্কার জানিয়ে কবিতা কটি আমি শুরু করছি। প্রথমেই যে কবিতাটি পাঠ করব সেটি রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা। হে রবীন্দ্রনাথ, কেন যে তোমার কথা সকলেই ভাবে, জানি না সঠিকভাবে, তবে তোমার লেখা গানের কলিগুলি সবারই হৃদয় ছুঁয়ে যায়। অর্থ না বুঝেও সুর ও কাজে শব্দের মিলনে প্রাণের আরাম দেয়, শান্ত করে তপ্ত বিক্ষিপ্ত মনের তরঙ্গ। এক ও অনন্ত বিশ্ব মহাকাশে যুক্ত থেকে তুমি যে এনেছিলে খুঁজে নিয়ে অপার আনন্দ। শুধু তো শব্দ খোঁজা নয়, ভাবের মিশ্রণ। বিশ্ব ব্রহ্মাণ্ডের পাড়ায় পাড়ায় ভ্রমণে তুমি এনেছো মানুষের জন্য এমন অমৃত। শুধু কবি নয়, ঋষি কবি, সুর ও শব্দ বিজ্ঞানী রূপে তুমি এনে দিলে পরমানন্দ। নিন্দুকেরা বলে তুমি সাধারণ মানুষের কথা বোঝনি। আসলে তোমার অনুভবে দুঃখের স্থান নেই। অসীম দুঃখেও নিজে থেকেছ আনন্দময়। সেই আনন্দই তো ব্রহ্মময়। ক্ষণিক সুখ দুঃখের পারে তুমি চির আনন্দময়। তাই আজও আনন্দময় তোমার আকর্ষণ, আজও তাই কবিতা গানের ভাষাতে টানে মানুষের মন, সবটা না বুঝেও। ভালো লাগলে আপনারা জানাবেন। শেষ নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সকল দেহ লুটিয়ে পড়ুক তোমারে সংসারে। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র নত। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। নানা সুরের আকুল ধারা মিলিয়ে দিয়ে আত্মহারা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত গান সমাপ্ত হোক নীরব পারাবারে। হংস যেমন মানস যাত্রী, তেমনি সারা দিবস রাত্রি। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, সমস্ত প্রাণ উড়ে চলুক মহামরণ পরে। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, হুগলি জেলা। নমস্কার, আমি জয়ী সেন, শান্তিপুর নদিয়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কৃপণ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মোরে এ কি রাজা ধীরাজ। মরি এ কি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণক কলের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে
ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করে, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যার আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, আমি শেখ আব্দুল মান্নান, পশ্চিম গোপীনাথপুর, জামদারা থানা, ধনিয়াখালী জেলা, হুগলি থেকে। প্রথমেই জানি আত্মোপলব্ধির পবিত্র দিবস 25শে বৈশাখের সাংস্কৃতিক শুভেচ্ছা। 25শে বৈশাখ দিনটিকে গৌরবান্বিত করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করে। রবীন্দ্রনাথ যদি এদিন পৃথিবীতে জন্মগ্রহণ না করতেন, তাহলে দিনটি আপামর বাঙালি তথা বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে থাকতো না। রবীন্দ্রনাথের শিল্প, সাহিত্য, সঙ্গীত আমাদের প্রাতঃস্মরণীয় হওয়ার পাশাপাশি তার নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা জানি রবি মানে সূর্য। সকালে ঘুম থেকে উঠে কেউ সূর্য প্রণাম করে, কেউ বা সূর্যের ওম শরীরে মেখে তরতাজা মনে শুরু করে দিন যাপন। তেমনি কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিনিয়ত সকালে পবিত্র সূর্য কিরণের মতোই তাঁর রুচিশীল কবিতায়, গানে, কথামালায় আমাদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে তাড়িত করে চলেছেন। 25শে বৈশাখ মানেই আপামর বাঙালি প্রাণের কবি, গৌরবের কবি, বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথকে সশ্রদ্ধায় স্মরণ করার দিন। 25শে বৈশাখে এক অনন্য অনুভূতিতে অবগাহন করার দিন। দিকে দিকে আজ তাঁর রচিত গান, কবিতা, মূল্যবান সাহিত্য আলোচনায়, আধ্যাত্মিক চেতনায় বিভোর হওয়ার দিন। তাই এই অবসরে আমি আমার নিজের কবিতা 25শে বৈশাখ মানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি। 25শে বৈশাখ মানে বৈশাখ, তুমি ধন্য 25শে বৈশাখের জন্য। 25শে বৈশাখ মানে সকাল থেকে সারাদিন মুখর কবিতা গানে, ছোট বড় সবাই ব্যাকুল উতল হাওয়ার টানে। 25শে বৈশাখ মানে বিশ্বকবির গুণকীর্তন, জ্ঞানী গুণীরা জানে কথায় কবিতায় সরিতে কবিকে সাজিয়ে তোলে কবির ছবিকে, বন্দিতে তাকে নিবিষ্ট মনে। 25শে বৈশাখ মানে হীনমন্যতা ছুঁড়ে ফেলা, মানবতার টানে। তাই 2 বিঘে জমির লোভে শঙ্কিত হবে না গরিব ধনীর তীব্র ক্ষোভে, ন্যায়ের তরবারি বিবেকে বিষম হানে। 25শে বৈশাখ মানে জাতিবিদ্বেষ থাকবে না কোনোখানে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে থাকবো ভাই ভাই, যা কিছু অশুভ শক্তি দেব বিসর্জনে। ধন্যবাদ। সবাইকে নমস্কার। আমি অঞ্জলি ভট্টাচার্য, রাঙামাটির দেশের মেয়ে। আমি পড়াশোনা শুরু শান্তিনিকেতনের পাঠভবনে। তাই কবিগুরু রবীন্দ্রনাথ আমার প্রাণের আনন্দ। কবির লেখা অসংখ্য কাব্যগ্রন্থের নাম সাজিয়ে আমার এই স্বরচিত কবিতা রচনা, এটা তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। কবিতার নাম সঞ্চয়িতা। শিশু ভোলানাথ পড়ছে আমার ছোট্ট শ্যামলী, বিচিত্রিতায় গান বাজছে রবির অঞ্জলি। শিবাজি উৎসব দেখতে গিয়ে আনন্দে মাতে কণিকা, আফ্রিকায় যাবে না বলে বিরোধ বাধায় বিচিকা। সোনার তরী ভাসিয়ে দিল চিত্রা চৈতালি, গীতবিতানের ছাত্রীরা মহুয়া গীতালি।
শেষ রেখা উৎসর্গ করি সহজ পাঠ ও ছড়ার ছবি। লেখন তোমার জন্মদিনে স্মরণ করি শিশু রবি। নৈবেদ্য সাজিয়ে দিয়ে যাও মা বালাকা, আকাশ প্রদীপ সাজিয়ে দেবে তোমারই পলাতকা। সেজুজীবতের ফল পেয়েছে মানসিক কল্পনা, নবজাতক শিশুদের করি আরোগ্য কামনা। পরিশেষে সুপ্রভাত জানাই বনমানি, বিদায় বেলায় অভিশাপ দিও না গুণমণি। করি কোমল নাই যে আমার, আছে গীতাঞ্জলি, গীতমাল্যের সাথে আছে ভানুসিংহের পদাবলী। কবির সুরে বাজবে আবার পুনশ্চ সেই সানাই, আশীর্বাদ প্রার্থনীয় চরণে প্রণাম জানাই। ধন্যবাদ। সকলকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে রবীন্দ্রনাথের উপরে সকলের মতি হোক, রবীন্দ্রনাথ থেকে লোকে শান্তি খুঁজে পাক, এই কামনা করে শেষ করছি। নমস্কার,
রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবি ঠাকুরের একটি কবিতা, খুব প্রচলিত কবিতা, একেবারে অত্যন্ত বিখ্যাত কবিতা, 2 বিঘা জমি, একটু আবৃত্তি করার চেষ্টা করছি। আমি শান্তনা ব্যানার্জি। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণী। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থেয় দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে, কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, 2 নির্দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখে করি লাল, রাজা ক্ষণকাল রহিল মৌনভাবে। কহিলেন শেষে ক্রুড় হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হয় সেই বেশি চায়, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিন ভুলিতে পারি না সেই 2 বিঘা জমি। হাটে বাটে মাঠে সেই মতো কাটে বছর 15-16। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশিত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে, কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে। রাখি হাটতলা নন্দীর গোলা, মন্দির করি পাছে, দিশা দূর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছে কি। বসি তার তলে নয়নের জলে, শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর, পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে, 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে, বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বাড়ির ঠেকানো মাথা। হেনকালে হয় যমদূত প্রায়, কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, 2টি ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোড়ে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ,
বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ, ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম, শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। নমস্কার। নমস্কার, আমি নাসিমা বেগম বুলু। আজ আমরা এই অনুষ্ঠানে একত্র হয়েছি বাংলার শ্রেষ্ঠ সন্তান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে। তার জন্ম শুধু একটি কবির জন্ম নয়, বরং এক আবেগের আবির্ভাব। রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন গীতিকার, সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক ও শিক্ষাবিদ। কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন মানবতার কবি। তার কাব্যে, গানে, প্রবন্ধে, চিত্রকলায় আমরা খুঁজে পাই এক বিশ্ব মানবের ছায়া, যে ছায়া আজও আমাদের পথ দেখায়। রবীন্দ্রনাথ শিখিয়েছেন ভালোবাসতে মানুষকে, প্রকৃতিকে, ঈশ্বরকে। তিনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। এই বার্তায় আমাদের শিক্ষা দেয় নিজের বিশ্বাসে অটল থাকার, বাধা অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার। আজকের এই দিনে আসুন আমরা শপথ করি, রবীন্দ্রনাথের আদর্শকে বুকে লালন করব, তার সাহিত্য ও দর্শনের আলোয় নিজেদের আলোকিত করব। তার চেতনা যেন আমাদের প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তায় প্রতিফলিত হয়। হে নূতন, দেখা দিই কারবার জন্মের প্রথম শুভক্ষণে। শেষে বলতে চাই, কবিগুরুর জন্মদিনে আজকের এই আয়োজনের পিছনে যিনি নিরন্তর পরিশ্রম করেছেন, যার হৃদয় জুড়ে সাহিত্যের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, তিনি আমাদের প্রিয় কৌশিক রায় মহাশয়। তার শিল্প মনস্ক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে এই অনুষ্ঠান পেয়েছে এক অনন্য রূপ। রেডিও লার্ভাস ওয়ার্ল্ড ওয়াইড ও আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের পক্ষ থেকে কৌশিক রায় মহাশয়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। যারা আমাদের পরবর্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই আমাদের প্রিয় নাসিমা বেগম দিদিকে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন। আমি অঙ্কিতা এই আনন্দময় সন্ধ্যা থেকে আজ বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সৃষ্টি সন্ধ্যায়। শুভ রবীন্দ্র জয়ন্তী।